ছাত্ররা, আজ আমি তোমাদের দশম শ্রেণীর ত্রিকোণমিতি অঙ্কগুলি শেখাবো। ত্রিকোণমিতি তোমাদের দশম শ্রেণীর যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ে 299 নম্বর পেজ। তো আমি আজ শেখাবো ত্রিকোণমিতির যে বিভিন্ন ত্রিকোণমিতিক রেশিও অ্যান্ড আইডেন্টিটিস। চ্যাপ্টারটির নাম হচ্ছে ত্রিকোণমিতিক রেশিও এবং আইডেন্টিটিস। তো এখানে আমাদের ছাত্রছাত্রীদের যে প্রধান সমস্যাটি হয় যে ত্রিকোণমিতিক বিভিন্ন যে মানগুলো, অর্থাৎ সাইন 60 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, এগুলো মনে রাখতে খুব অসুবিধা হয়। তো তা সহজে কি করে মনে রাখা যায় তার জন্য আমি কতগুলো ট্রিক নিয়ে এসেছি। এবার ছাত্রছাত্রীরা সেগুলো দেখবে, আশা করি খুব ভালো লাগবে। দেখো, প্রথমে আমি বলে দিই যে জিনিসগুলো আমাদের ত্রিকোণমিতি শুরু করতে গেলে অবশ্যই জানা দরকার, সেটি হচ্ছে এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা দেখতে পাচ্ছি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের তিনটি জিনিস আমাদের অবশ্যই জানতে হবে। সমকোণের যে বিপরীত বাহু তাকে বলা হয় অতিভুজ। তাহলে আমাদের অতিভুজ কোণটা, আর এই যে বাহুটা একে বলা হবে লম্ব বা উচ্চতা। লম্ব বা উচ্চতা। আর নিচের যেটা সেটাকে বলা হবে ভূমি। তাহলে ভূমি কোণটা এটা। তাহলে আমাদের যে জিনিসটা জানতে হবে সাইন, আমি যদি এই কোণটাকে থিটা ধরি, এই কোণটাকে যদি থিটা ধরে নিই, সেক্ষেত্রে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। আবার আমাদের আরেকটা জিনিস অবশ্যই জানতে হবে, সাইন থিটার যে অনন্যক, সেই অনন্যক কত? সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। আবার আমরা জানি cos থিটা ইকুয়াল টু ভূমি বাই cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। cos থিটার উল্টো কি? 1 বাই sec থিটা। একই ভাবে আমরা দেখব tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। আবার tan থিটার উল্টো কি বা অনন্যক কি? 1 বাই cos থিটা। এই জিনিসগুলো আমাদের সর্বপ্রথম অবশ্যই জানা দরকার, তা না হলে আমি এই জিনিসটি শুরু করতে পারবো না, এই চ্যাপ্টারটি শুরু করা যাবে না। তো এই জিনিসটি তোমরা একটু ভালো করে দেখে নাও। তোমরা অবশ্যই এগুলো খাতাতে নোট ডাউন করে দেবে। আমি এবার পরবর্তী জিনিসে যাচ্ছি। আমরা বললাম কি করে আমরা মনে রাখবো যে সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান কত। তা মনে রাখার জন্য আমি আজ তোমাদের কাছে খুব সহজ পদ্ধতি নিয়ে এসেছি, সেটি হচ্ছে পাম ট্রিক। পাম মানে কি? হাতের তালু। আমাদের এই হাতের তালুতেই রয়েছে এই মানগুলি। কেমন করে? আমরা যদি এই হাতের তালুটি ফলো করি, উপরে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, হাতের তালুতে আমাদের এইভাবে আমি দিয়েছি। এখানে এই যে বুড়ো আঙ্গুল, এই থাম, এখানে আমি এই পাশ থেকে ধরবো 90 ডিগ্রি, তারপরে কত হয় 60 ডিগ্রি, তারপরে কত 45 ডিগ্রি, তারপরে কত 30 ডিগ্রি এবং অবশেষে 0 ডিগ্রি। তো এই থামটি আমরা যখন অনুসরণ করব, কি করে আমি মানগুলি বার করছি তোমরা দেখো। প্রথমে আমি নিব সাইন 0 ডিগ্রি আর cos 0 ডিগ্রি। তো সাইন 0 ডিগ্রি cos 0 ডিগ্রি, আমি কোনটা নিব? 0 এখানে দেখতে পাচ্ছি। যখন এই 0 কে ফলো করব, আমরা আমাদের কেনি আঙ্গুলকে ফলো করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি যখন সাইন থিটার মান বার করব বা সাইন সামথিং, থিটা মিন্স এখানে যে কোনো কিছু হতে পারে, আমি এখানে 0 ডিগ্রি নিয়েছি। তো 0 ডিগ্রি ক্ষেত্রে প্রথমে আমি দেখছি সাইনের ক্ষেত্রে আমরা নেব হচ্ছে এই সাইডে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, আর কজের ক্ষেত্রে নেব আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো
সাইন থিটার ক্ষেত্রে আমরা যখন দিচ্ছি 0, তখন আমরা এই পজিশনটাকে যখন ফলো করছি তখন এরপরে কি কোনো আঙ্গুল রয়েছে? অবশ্যই নেই। তো আমরা এখানে কি করব, যে যদি কোনো আঙ্গুল না থাকে তার মানে 0, তাহলে এখানে করলাম √0 আর নিচে 2, সর্বক্ষেত্রেই 2 বসবে নিচে, আর উপরে যে সংখ্যাটা থাকবে তার √ওভার অর্থাৎ বর্গমূল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এর মান হচ্ছে 0। তেমনি cos থিটা, তো cos থিটার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমাকে এই সাইডের গুলো গুনতে হবে। কটা আঙ্গুল রয়েছে? 1 2 3 4, তাহলে 4টে আঙ্গুল। 4টে আঙ্গুল থাকার জন্য √4, আর আমি নিচে বলেছি সব সময় 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 1। তাহলে আমরা খুব সহজেই sin 0 ডিগ্রি এবং cos 0 ডিগ্রির মান পেয়ে গেলাম। একইভাবে আমরা যাব sin 30 আর cos 30। sin 30 cos 30 আমরা কি করে বার করব? আমরা এই 30 ডিগ্রিটাকে নেব, এই আঙ্গুলটাকে নেব। আমি বলেছি সাইনে করতে গেলে ঘড়ির কাঁটার দিকে। তো আমার এখানে কটা আঙ্গুল রয়েছে? কটা আঙ্গুল রয়েছে দেখো তোমরা, একটাই আঙ্গুল রয়েছে। তো একটা আঙ্গুল থাকার জন্য আমি কি করলাম? উপরে √1 নিলাম, নিচে কি করলাম? নিচে আমি বলেছি 2। তো সেক্ষেত্রে এখানে আমি দেখতে পাচ্ছি মান আমার কত দাঁড়িয়েছে? 1/2। এবার আমার লাগবে cos 30। cos 30 এর জন্য আমার পরবর্তী কটা আঙ্গুল রয়েছে? 1 2 3। তাহলে আমি এখানে লিখব √3/2। তাহলে আমি cos 30 এর মানও পেয়ে গেলাম। একইভাবে আমি চলে যাব sin 45 ডিগ্রি আর cos 45 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রি আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা মধ্য পজিশন। মধ্য পজিশন থাকার অর্থ এইদিকে 2টি আঙ্গুল, এইদিকে 2টি আঙ্গুল। সেক্ষেত্রে আরো সহজ। যেমন দেখো আমার এখানে দাঁড়াবে কি? √2/2। এবার তোমার মনে হতে পারে এই ক্ষেত্রে মানটা কেমন হলো। তো আমি এটাকে তোমাকে খুব সহজে রেখে দিচ্ছি। দেখো √2, এটাকে আমরা কি করে ভাঙাতে পারি? এখানে √2 দিয়ে গুণ করলাম, এখানে √2 দিয়ে গুণ করলাম, √2 গুণ করে পেলাম 2, আর এখানে 2√2, এটা কেটে গিয়ে আমার পেলাম 1/√2। তাহলে সেই ক্ষেত্রে এটা 1/√2, আর এখানেও একই রকম হবে, এরও ভ্যালু দাঁড়াবে আমার 1/√2। তো তোমরা দেখলে ছাত্ররা, পরে আমরা যাব হচ্ছে 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি আর cos 60 ডিগ্রি। এটা দেখো cos 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা এই আঙ্গুলটাকে নেব। 60 ডিগ্রি sin 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা কোন দিকে নেব? এদিকে। কটা আঙ্গুল রয়েছে? 1 2 3। তাহলে উপরে হবে √3/2। cos 60 ডিগ্রির ক্ষেত্রে আমার কত থাকছে? একটা আঙ্গুল থাকছে। তার মানে √1/2, তার মানে 1/2। আমার থাকলো কি? 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রির ক্ষেত্রে দেখো sin 90 ডিগ্রি আর cos 90 ডিগ্রি। দেখো খুব সহজ। তাহলে আমি যখন 90 নেব তাহলে sin 90 অর্থাৎ কটা আঙ্গুল রয়েছে? 1 2 3 4, অর্থাৎ √4/2। এখান থেকে আমি পাবো কত? 1। আর এখানে কত থাকবে? cos 0 ডিগ্রি কোনো আঙ্গুল নেই, √0/2 অর্থাৎ 0। তোমরা দেখলে খুব সহজেই আমরা প্রত্যেকটি ভ্যালু বার করে নিতে পারলাম। এবার আমার আরেকটি জিনিস যেটা আমার দরকার লাগে সেটি হচ্ছে tan এবং cot। সেটাও বার করা খুব সহজ, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। 1 মিনিট। দেখো আমি যেটা বলছিলাম tan 90 যদি আমরা বার করি, tan কথার অর্থ sin বাই cos। tan আমি এখানে থিটার বদলে আছে 90 ডিগ্রি, অর্থাৎ sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। তাহলে আমরা একটু আগে পেয়েছিলাম sin 90 ডিগ্রি মান কত পেয়েছিলাম? sin 90 ডিগ্রি মান পেয়েছিলাম হচ্ছে 1, আর cos 90 ডিগ্রি মান পেয়েছিলাম হচ্ছে 0। এবার কোনো কিছুর নিচে শূন্য থাকার অর্থ হচ্ছে কোনো কিছুর নিচে যখন শূন্য থাকে তা থাকতে পারে না, সেটা হচ্ছে আনডিফাইন্ড অর্থাৎ অসংজ্ঞাত। অসংজ্ঞাত একে আমরা এই চিহ্ন দ্বারা চিহ্নিত করতে পারি। তো একইভাবে আমরা যখন cot 90 ডিগ্রি বার করব তাহলে আমরা এখানে পেয়ে যাব cos
90 বাই সাইন 90। তাহলে cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু আমরা পেয়েছি হচ্ছে 0, sin 91, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 0। একইভাবে আমরা tan 90 বার করলাম, tan 60 বার করতে পারবো, tan 30 বার করতে পারবো। আমি তোমাদের সুবিধার্থে একটি ভ্যালু বার করে দেখিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি অর্থাৎ sin 60 ডিগ্রি বাই cos 60। তাহলে sin 60 ডিগ্রির মান কত? তোমাদের হাতের তালুতেই রয়েছে এই মান। sin 60 ডিগ্রি অর্থাৎ আমরা এটাকে নেব, আমার এখানে কত রয়েছে? 3, অর্থাৎ √3/2। নিচেরটা উল্টে যাবে, cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত ছিল? cos 60 ডিগ্রি এদিকে যাবে, 1 আছে, তাহলে 1/2। cos 60 ডিগ্রি 1/2। এবার এখানে একটা যে জিনিসটা আগে দেখানো উচিত ছিল আমার, √3/1/2, অর্থাৎ √3/2 × 2/1, অর্থাৎ এটা কেটে গেল √3। আমরা মানটি খুব সহজেই পেয়ে গেলাম। তোমরা এই পদ্ধতি খুব সহজে অনুসরণ করে তোমাদের এই যে পেজ 299 পরবর্তীতে যে অঙ্কগুলো রয়েছে তোমরা খুব সহজেই করতে পারবে। তো এই পদ্ধতি তোমাদের ছাড়াও আরেকটি সহজ পদ্ধতি আছে, তা আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা 3টে সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। তার মধ্যে আমরা ভালো মতোই জানি, তোমাকে আগেই বুঝিয়ে দিয়েছি, এটি হচ্ছে লম্ব, এটি হচ্ছে ভূমি, এটি হচ্ছে অতিভুজ। আমরা যদি এটা 60 ডিগ্রির ক্ষেত্রে করি, তাহলে এই ছবিটা আমাকে মনে রাখতে হবে। আমরা যদি এটা 45 ডিগ্রির ক্ষেত্রে করি, সেক্ষেত্রে আমাকে এই ছবিটা মনে রাখতে হবে। আমরা যদি 30 ডিগ্রির ক্ষেত্রে বার করি, আমাকে এই ছবিটা মনে রাখতে হবে। এই 3টে ছবি মনে রেখে তোমরা একইভাবে এই মানটি বার করতে পারবে। যেমন কেমন করে করবে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আমরা যদি sin 60 ডিগ্রির মান বার করি, তাহলে sin 60 ডিগ্রি, sin কথার অর্থ কি? আমি প্রথমেই বলেছি sin কথার অর্থ হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কত? √3/2। এটা আমার মনে হয় তুলনামূলকভাবে আরো সহজ। তারপরে দেখো, আমরা যদি sin 45 ডিগ্রিতে যাই, sin 45 ডিগ্রি মানে 1/√2। কেমন করে পাচ্ছি দেখো, লম্ব এখানে লম্ব কত? লম্বের মান হচ্ছে 1, আর এখানে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে √2, অর্থাৎ 1/√2। একইভাবে আমরা যদি sin 30 ডিগ্রির মান বার করি, আমরা কত পাবো? 1/2। ঠিক আছে, আমি একইভাবে তোমাদের cos 60 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 30 ডিগ্রি বার করে দেখাচ্ছি। তাহলে cos 60 ডিগ্রি কত হবে? cos 60 ডিগ্রি অর্থাৎ ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 1/2। আমরা জাস্ট 3টে ছবি মনে রাখবো, তাতেই আমাদের সব ভ্যালু হয়ে যাবে। এখানে দেখো cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ √3/2। একইভাবে এখন তোমার মনে হতে পারে, তাহলে tan এর ভ্যালু কি করে হবে? tan এর ভ্যালু আরো সহজ। tan 60 ডিগ্রির মান দেখো তোমরা, tan 60 ডিগ্রি মান কত? √3/1, মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি অর্থাৎ হচ্ছে √3/1, অর্থাৎ √3। আমরা একইভাবে tan 45 ডিগ্রির মান বার করব। tan 45 মানে 1/1, অর্থাৎ 1। একইভাবে tan 30 ডিগ্রির মান বার করব, 1/√3। তোমরা দেখলে দুটো পদ্ধতি, এক হচ্ছে পাম ট্রিক, অর্থাৎ হাতের তালুতে রয়েছে তোমাদের ভ্যালুগুলো, আরেকটি রয়েছে 3টে ছবি। জাস্ট 3টে ছবি করলে তোমরা এই সমস্ত মানগুলো বার করে নিতে পারবে। এখন আরেকটা জিনিস আমার এখানে বলা হয়নি, সেটা হচ্ছে যদি তোমাদের বলা হলো যে sec 30 ডিগ্রির মান কত,
এতে ঘাবড়ানোর কিছু নেই। sec 30 ডিগ্রি অর্থাৎ 1/cos 30 ডিগ্রি, 1/cos 30 ডিগ্রি। তাহলে তোমরা জানো cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ অর্থাৎ √3/2। তাহলে এটা 1 রয়েছে, তার মানে 2/√3। দেখো খুব সহজেই তোমরা মানগুলো বার করতে পারবে। একইভাবে কোসেক 60 ডিগ্রি যদি বলা হয় তোমাকে, তার মানে 1/sin 60 ডিগ্রি। তাহলে sin 60 ডিগ্রির মান তোমাকে আগে শিখিয়ে দিয়েছি, sin 60 ডিগ্রি হচ্ছে √3/2, তাহলে এখানেও হবে 2/√3। একইভাবে তোমাকে যদি বলা হয় cot 45 ডিগ্রির মান কত, তাহলে cot 45 ডিগ্রি, সরি cot না, হ্যাঁ cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি অর্থাৎ tan এর উল্টা, তার মানে 1/tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান আমরা পেয়ে গেছি এক, তাহলে এটা উল্টে দিয়ে একই হবে। তাহলে খুব সহজেই তোমরা মানগুলো বার করে নিতে পারছো। এবার আমি তোমাদের একটা অঙ্ক দেখিয়ে তোমাদের এই যে কি করে আমরা অ্যাপ্লাই করবো তা বুঝিয়ে দিচ্ছি। দেখো ছাত্ররা, আমি অঙ্কটি টুকে নিয়েছি, এবার আমি অঙ্কতে যাচ্ছি। দেখো তাহলে sec স্কোয়ার 45, sec স্কোয়ার 45 অর্থাৎ cos এর উল্টো হচ্ছে sec। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 45 ডিগ্রির যে মান sec, তার মানে হচ্ছে cos 45 1/√2, তাহলে এটা হবে √2। এই যে ছবি আমি এঁকে নিয়েছি, তাহলে এখানে হলো √2 স্কোয়ার। cot 45 অর্থাৎ tan এর উল্টা, তাহলে tan 45 ডিগ্রির ক্ষেত্রে তাহলে 1 এর স্কোয়ার মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি। 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি হাফ, তাহলে এখানে হবে 1/2 এর হোল। 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি √3/2 এর হোল। আমি একটু আগে তোমাদের মান বার করে দেখিয়ে দিলাম, তাহলে এখান থেকে 2, এখান থেকে 1, এখান থেকে 1/4, এখান থেকে 3/4। তাহলে দেখো কি করে আমরা করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লসাগু হচ্ছে 4, তাহলে 4 × 8 4 3। দেখো ছাত্ররা, তোমরা পরবর্তী অঙ্কগুলো অবশ্যই করবে। তোমাদের যে অঙ্কে অসুবিধা হবে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই সেটা সলভ করব।